হ্যালো আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। তো একটু গ্যাপ নিলাম, এনার্জি ডিপ্লিট হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, সেই জন্য তো দরকার মতো একটু করে গ্যাপ নেব। তবে আমার কাজ আমি চালিয়ে যাব যতটা পারবো। মাঝে মধ্যে এত এক্সস্টেড হয়ে যাচ্ছি যে গ্যাপ নেওয়া, বিরতি নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে। তো যাই হোক, মেন রিডিংয়ে যাওয়ার আগে একটা কথা বলি। কমেন্ট সেকশানে আমি রেসপন্স না করতে পারলেও যে কমেন্ট আমার চোখে পড়ার ঠিকই চোখে পড়ে যায়, এবং যারা নিজেদের সমস্যা নিয়ে লিখছেন তো সেই টপিকের উপরে আমি কিন্তু রিডিং করে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি সব রিডিং সব সময় সবার কাছে পৌঁছাচ্ছে না। এখন এটা তো আমার হাতে নেই, আমার এখতিয়ারের বাইরে, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু হয় সময় মতো পৌঁছাচ্ছে না, ডিলে হচ্ছে, অথবা পৌঁছাচ্ছে না। তো এখানে একটা কথা বলতে পারি, কেউ কেউ হয়তো শুধু সাবস্ক্রাইব করেছেন, তো নোটিফিকেশান বেলটা প্রেস করলে আর তারপর অলে প্রেস করলে নিশ্চয়ই আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও সময় মতো যখনই আপলোড করব। তবে তারপরেও শুনতে পাচ্ছি আজকাল সোশ্যাল মিডিয়াতে যে অনেকেরই ভিডিও এই রকম সার্কুলেট হচ্ছে না। তো এখন নোটিফিকেশান বেল প্রেস করার পরেও ঠিক আছে, অনেক দেরিতে পৌঁছাচ্ছে অথবা পৌঁছাচ্ছে না। তো আমি অলমাইটির কাছে ছেড়ে দিয়েছি, আশা করি এই ব্যাপারটা অলমাইটি দেখবে। যার প্রয়োজন তার কাছে যেন পৌঁছে যায় ভিডিও এবং সময় মতো। তো যিনি যে সমস্যা নিয়েই লিখছেন, আমি ঠিক আমার ডিভাইন টাইমে আমার মতো করে আমি রিডিং করে যাচ্ছি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু রেস্ট নিচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু টপিক আমি যেগুলো করার ঠিক করে যাচ্ছি, মিস করি না সেগুলো। আচ্ছা, এখন দেখব ডিভাইন মেসেজ এই মুহূর্তে আপনার জন্য কি মেসেজ আছে, ঠিক আছে? তো কার্ডটা কীরকমভাবে আপনারা বুঝলেন কি না জানি না, আমি যেটা দেখলাম মানে ডিলে হচ্ছে, যেটা কার্ডের যখন সাফল করলাম, এটা বলে বোঝাতে পারবো না, যদি দেখে থাকেন বুঝে থাকেন। তো আমার চোখের সামনে যেটা ধরা পড়লো, তো ডিলে হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের হাতে যেগুলো নেই, আমাদের কন্ট্রোলে যেগুলো নেই, এটাও একটা মেসেজ, ডিভাইন মেসেজ, যে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, আমাদের হাতে নেই, আমাদের এখতিয়ারের মধ্যে নয়, সেগুলো অলমাইটির কাছে ছেড়ে দিতে হবে, এছাড়া তো কিছু উপায় নেই। তো দেখি কি মেসেজ আছে এই মুহূর্তে, ডিভাইন মেসেজ। একটাই কার্ড নিচ্ছি, ঠিক আছে? আপনার মন তো অস্থির, চঞ্চল, কিছুতেই আপনি স্থির হতে পারছেন না, বারবার পেছন ফিরে তাকাচ্ছেন, অথবা মানে কখন হবে কখন হবে, এলো কি না, হলো কি না, এই ধরনের যে চঞ্চলতা, অস্থিরতা, মেন্টাল যে জিনিসটা, সেটার ভাইব্রেশন আসছে। আর বারে বারে এটা ক্যামেরার কারণে হচ্ছে কি না জানি না, যেটা হচ্ছে তো যাই হোক, যে ভাইব্রেশন আসছে এখান থেকে, মেসেজ এই মুহূর্তে: কত রাগিনীর ভুল ভাঙাতে, বাঁশি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা, কাঁটা বনে ফুল জাগাতে। হেমন্ত মুখোপাধ্যায় সাহেবের এই যে গান, কত রাগিনীর ভুল ভাঙাতে, বাঁশি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা, কাঁটা বনে ফুল জাগাতে। কি বুঝলেন? প্রজাপতি কাঁটা বনে কাঁটার আঘাত খাওয়ার পরেও তার যে কাজ, এক ফুলের পরাগ থেকে পরাগ রেণু অন্য ফুলে নিয়ে যাওয়া এবং পরাগ মিলন যে ঘটানো, তো প্রজাপতির এই যে
কাজ, ইউনিভার্স যে দায়িত্ব দিয়েছে প্রজাপতিকে। তারপরে আছে না, তবু সুখ তাতেই ভরেছে মোর বুক। ঠিক আছে, এই কাঁটার আঘাত পাওয়া সত্ত্বেও তবু সেটাতে সে সুখ পাচ্ছে, তার বুক ভরে যাচ্ছে সুখে। কেননা ইউনিভার্স তাকে এই দায়িত্বটা দিয়েছে, প্রকৃতি তাকে এই দায়িত্বটা দিয়েছে। কাঁটা বনে কাঁটার আঘাত খাওয়া সত্ত্বেও তার যে কাজ, পরাগ এক ফুল থেকে আরেক ফুলে নিয়ে গিয়ে যে পরাগ মিলন ঘটানো। তো এই রকম যে মেসেজ আসছে, ডিভাইন মেসেজ, এই মুহূর্তে আপনাকেও ওই রকম আঘাত খেয়ে যেভাবে হোক আপনাকে আপনার কাজ করে যেতে হবে। প্রজাপতিরও সোল মিশন ওটা, লাইফ পারপাস। ঠিক আছে, তো সে তার কাজ করছে কাঁটার আঘাত পাওয়া সত্ত্বেও। আবার আরেকটা মেসেজ আসছে যে ধরুন এই যে কুমোর যে হাঁড়ি কলসি বানায়, তার আগে একটা কথা বলি, কুমোর যে হাঁড়ি কলসি বানায় আমরা যখন কিনি তখন আমরা কিন্তু চেক করি কোথাও ফুটো আছে কি না, জল লিক করবে। তেমনি ডিভাইনও চেক করে, ডিভাইনও পরীক্ষা নেয়। ঠিক আছে, তো এই যে কুমোর যখন মাটির হাঁড়ি কলসি বানায় প্রথমে কি করে, মাটির যে মণ্ড কাদা সেটাকে ভালো করে পায়ে হাতে যেভাবে হোক রগড়ে কোচলে যেভাবে মাটি তৈরি করে, তাতে মাটির তো আঘাত লাগতে পারে বা লাগে। মাটির যে মণ্ড সেটাকে পা দিয়ে হাত দিয়ে রগড়ে কোচলে তারপরে সেটাকে সে মাটি তৈরি হলো। ঠিক আছে, তারপরে যেটাতে যে মেশিনে দেয়া হয় মাটিকে দিয়ে তারপরে সুন্দরভাবে যে শেপ দেয়া হয়। ঠিক আছে, মাটির কলসি হোক, হাঁড়ি হোক, গ্লাস হোক, এনিথিং হতে পারে। তো সেই যে শেপ দেওয়া হয়, যে ট্রান্সফরমেশন, একটা মাটির পিণ্ড সেটার থেকেই মাটির হাঁড়ি কলসি। ঠিক আছে, তো এগুলো তো সব ট্রান্সফরমেশন। সেই রকম যখন মূর্তি গড়া হয়, আগেও বলেছি, ছেনি হাতুড়ি ঠুকে ঠুকে পাথর কেটে তারপরে প্রতিমা তৈরি হচ্ছে। অথবা মাটির মূর্তি যদি বলেন, এই যে মা দুর্গা অথবা যে কোনো রকম মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, যাই হোক, তো সব ওই মাটির প্রতিমা প্রথমে মাটি তৈরি করার যে প্রসেসটা, সেই যে মাটি তৈরির যে প্রসেস, তাতে মাটির তো আঘাত পাচ্ছে। তারপরে নানা রকম প্রসেস করে নানা রকম ধাক্কা আঘাত খেয়ে ফাইনালি প্রতিমা তৈরি হয়। তাই তো, যেমন ছেনি হাতুড়ি ঠুকে পাথর কেটে যেমন তৈরি হয়। তো এই যে প্রজাপতির কাঁটা গাঁথা বলুন বা এই বলুন আর কি, আমাদের লাইফটাও ওই রকম। ঠিক আছে, ওই রগড়ে কোচলে ট্রান্সফরমেশন করে আমাদেরকে বেটার ভার্সন করা অথবা বেস্ট ভার্সন করা, অথবা আমাদের যে সোল পারপাস আছে, লাইফ মিশন আছে, সেটা যাতে আমরা প্রপারলি করতে পারি তার জন্য আমাদের তৈরি করা। এই যেমন ধূপ জ্বলছে, ধূপ যে সুগন্ধ ছড়াচ্ছে তার বিনিময়ে সে কিন্তু জ্বলে যাচ্ছে। তো এই সুগন্ধ ছড়াতে গিয়ে তাকে যে জ্বলতে হচ্ছে। তো সেই জিনিস আর কি, আমাদের যার যা সোল কন্ট্রাক্ট আছে, যার যা সোল পারপাস আছে, সোল মিশন আছে, সেগুলোকেই ফাইনালি আমাদের যাতে আমরা প্রপারলি কমপ্লিট করতে পারি আমাদের টাস্ক। হ্যাঁ, তো এই হচ্ছে মেসেজ আসছে, এইরকম ডিভাইন মেসেজ। কাজ চালিয়ে যেতে হবে, আপনার কাজ আপনাকে করে যেতে হবে। ডেভিল কার্ড, আমাদের মধ্যে থেকে যত ডেভিলিশ জিনিস, যত নেগেটিভ জিনিস, শ্যাডো জিনিস, সবকে ক্লিয়ার করে ওই যে বললাম বেস্ট ভার্সন তৈরি করা, সেটাই ইউনিভার্সের পারপাস। এবং ইউনিভার্স সেটার জন্যই আমাদের হেল্প করছে সারাক্ষণ, প্রকৃতি মা সেটার জন্যই আমাদের হেল্প করছে। নালে তো আমরা গড়িমসি করব, আমরা শুয়ে বসে থাকবো, আমাদের কাজ কমপ্লিট হবে না। ফাইনালি যেটাই খারাপ সেটাকেই ঝেড়ে পরিষ্কার করে
আর তার জন্য যত কষ্ট হোক, যত আনহেলদি পরিস্থিতি ফেস করতে হোক, তো সেটা করতে হবে আর কি। তো মেসেজ ওইটাই আসছে। যেমন আমি আগেও বলেছি, আমি যখন ট্যারোতে এসেছি, ভালো রকম ওই দলাই মলাই বলে না চলতি কথাতে, কেউ কেউ কানে আসে কখনো কখনো, মানে বেশ করে আগুনে তাপে গলিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে কাজটি আমি করার উপযুক্ত কি না, তারপরে ট্যারো এসেছে আমার কাছে। তো আমার টিচারশিপের ইচ্ছেটাকে ত্যাগ করে এই পথে আসা, তো যে কারণে যেমন পারছি ওই যে বিরতি নিচ্ছি, আবার কাজ করছি। আর ফলের আশা করা যাবে না। ফলের আশায় ফল না পেলে অসুস্থ হয়ে পড়লে চলবে না। কিছু ইউনিভার্সের কাছে অজানা নয়। আপনার যে কাজ আপনি করে যান ফলের আশা না করে, ঠিক আছে? বাকি প্রকৃতির নিয়মে ফল যখন পাকার সময় হবে এবং ফল যখন আপনার কোলে পড়ার সময় হবে, প্রকৃতির নিয়মেই পড়ে যাবে, ঠিক আছে? ফল পাওয়ার লোভ করবেন না, ঠিক আছে? ফল পাওয়ার লোভ করবেন না। কাজ করে যান, কাজ করে যান, ঠিক আছে? নিজেকে আরও দক্ষ করুন, নিজেকে আরও উন্নত করুন, আউটার ওয়ার্ক, ইনার ওয়ার্ক সমস্ত দিক থেকে, মানে আপনার ভেতরের বাইরের আপনার খুঁটিনাটি সব কিছু, আপনার কেরিয়ার, আপনার মানি আর্নিং, আপনার রিলেশনশিপ ঠিক করা, আপনার হেলথ ভালো রাখা, সমস্ত রকম চেষ্টা যিনি যেদিক থেকে চাইছেন করে যান, ঠিক আছে? ফল আপনার এই যে কাজের যে মূল্য প্রকৃতি নিশ্চয়ই দেবে, ঠিক আছে? প্রকৃতিকে আপনি যা দেবেন প্রকৃতি রিটার্ন ব্যাক সেটা করবেই, ঠিক আছে? নিউটনের থার্ড ল আগেও বলেছি। সব কিছু তো মানে প্রকৃতির ওই সব কাহিনী বলতে গেলে মানে অনেক কথা এসে যায়, যেগুলো বলে আর, যেহেতু ট্যারো রিডিং এটা, তো আমি আর ওই দিকে ডিটেলে যাব না। কিভাবে প্রকৃতি কাজ করছে, ইউনিভার্স কীভাবে কাজ করছে, তো সংক্ষেপে এটাই আমরা সবাই জানি যে যেমনটা দেব তেমনটা নিশ্চয়ই ফিরে পাবো, ঠিক আছে? তো সেই জন্য কর্মকে নিজের ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে, ঠিক আছে? বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলমাইটির কাছে ছেড়ে দিন, ঠিক আছে? যে কর্ম ভালো করলাম বলে দাবি করব, নো নো, ঠিক আছে? তো এখনকার মতো মেসেজ সংক্ষেপে এটা হলো। সংক্ষেপে করতে গিয়েও ভিডিও একটু লেন্দি হলো, আমার আবার অতটা লেন্দি ভিডিও করতে একটু ঠিক আছে। বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।